আচ্ছা, আপনার হলো বয়স বেশি না, 27 বছর মাত্র, বিয়ে হয়েছে 13 বছর। এই 13 বছরে 4 বার বাচ্চা নষ্ট হয়েছে, এবং বাচ্চাগুলি 5 মাসে, তারপর হলো 2 মাস, 2টা বাদ নষ্ট হয়েছে 5 মাসে, আর একটা 2 মাস আর একটা হচ্ছে 1 মাস 10 দিন। আচ্ছা, তাহলে মিড টার্মিস্টার অ্যাবর্শন হয়েছে। মিড টার্মিস্টার অ্যাবর্শন মানে হলো বাচ্চা একটু বড় হওয়ার পরে সেটা সাধারণত জরায়ুতে যে জায়গাটা বাচ্চাটা বসে সেখানে স্পেস না পাইলে হয়, অথবা যদি জরার মুখ দুর্বল থাকে হয়। আপনাকে আমি সকল রকমের টেস্ট করা হয়েছে। আপনার অ্যান্টিফসফোরেট অ্যান্টিবডি সিনড্রোমের জন্য টেস্ট করছে, ওটা নেগেটিভ আসছে। আপনার হরমোনাল টেস্টগুলো আগে করছিলেন, যখন নষ্ট হয়েছে তখন আপনি নর্মাল পেয়েছেন। আজকে আমি একটু থাইরয়েডের সামান্য সমস্যা পাইছি, এটা চিকিৎসা করলে ঠিক হয়ে যাবে। কিন্তু আপনার আলট্রাসোনোগ্রামে আমি একটু ঝামেলা পাইছি কি, এটা ফোকাল অ্যাডেনোমাইসিস বলে, মানে অ্যাডেনোমাইসিস আছে। অ্যাডেনোমাইসিসটা কি? অ্যাডেনোমাইসিসটা হলো এই যে জ্বরে, তো আমাদের ভিতরে লেয়ারটা থেকে মাসিক হয়। তো মাসিকটা যে জায়গাটা থেকে মাসিক, এই টিস্যুগুলি এন্ডোমেট্রিয়াম বলে এটাকে। এন্ডোমেট্রিয়াম যদি মাংসপেশির মধ্যে থাকে, তাহলে মাংসপেশি যে জায়গাটা থাকে প্রত্যেক মাসে ওখানে মাসিক হয়, হয়ে হয়ে এমন না যে মাইক্রোস্কোপিক মাসিক, অনেক বেশি না, কিন্তু অল্প অল্প করে অনেক বছর ধরে হলে কি হয়, ওই জায়গাটা ফুলে গেছে, টিউমারের মতো হয়ে গেছে। তো এটাকে আমরা ফোকাল অ্যাডেনোমাইসিস বলি। এখন ফুলতে ফুলতে এখনকার সাইজ কিন্তু বেশ স্পেস, প্রায় 5 সেন্টিমিটার বাই 3 সেন্টিমিটার, বেশ বড় এতখানি। তো এই অবস্থা হলে এটা, এবং এটা এমনভাবে পুশ করে আছে আপনার এই ভিতরের লাইনটা কিন্তু পাকা হয়ে গেছে, এন্ডোমেট্রিয়াল লাইনটা, এবং এন্ডোমেট্রিয়ামটাকে পুশ করেছে। তাহলে এরকম যদি হয়, এবং এটার জন্য আপনার কিন্তু আমাকে বলেন যে আপনার ডিসমেনোরিয়া আছে, মাসিক অনেক ব্যথা হয় না? প্রচুর, মাসিকেও ব্যথা হয়, মাসিক ছাড়াও ব্যথা হয়। মানে আপনার এখন অবস্থা এমন পর্যায়ে গেছে মাসিক ছাড়াও ব্যথা, মাসিক ছাড়াও ব্যথা, মাসিকও ব্যথা। কিন্তু এখন আমি 2 মাস ধরে পিরিয়ড বন্ধ রাখছি, এর মধ্যে এখন আর ব্যথা নেই। এখন হলো আপনি যেহেতু পিরিয়ডে ব্যথা হয় ওষুধ খেয়ে বন্ধ রাখছেন, কিন্তু আপনার তো একটা বাচ্চা নাই, না, আপনি তো বাচ্চা নিতে হবে। জি, আপনার তো মাসিক বন্ধ রাখলে বাচ্চা হচ্ছে কি স্থগিত হয়ে যাবে। জি, তাহলে এখন এই দুইটাকে ব্যালেন্স করে আপনাকে বাচ্চা নিতে হবে। জি, ব্যালেন্স করার একটাই উপায়, আপনাকে ফোকাল অ্যাডেনোমাইসিস, তার মানে এটা অপারেশন করা যাবে। এটা নাম হলে অ্যাডেনোমায়োমেক্টমি, অর্থাৎ মাংসপিণ্ড যেটুকু বেশি আছে ওইটুকু, যে ফোকাল যে জায়গাটা আছে ওটা কেটে আবার সুন্দর করে রিকনস্ট্রাকশন করে দিয়ে আসতে হবে। এটা একটা অপারেশন, বড় অপারেশন, পেট কেটেই করতে হবে। এই অপারেশন করার পরে আপনার, আমরা তো একদম বেশি বেশি ক্ষুদ্র ক্ষুদ্র মাইক্রোস্কোপ সব ফেলতে পারবে না, কিন্তু বড় যেটা আছে সেটা ফেলতে পারবে। এতে আপনার সিমটমে কিছুটা কমবে, বাচ্চা হওয়ার সম্ভাবনাও বাড়বে। তো আমি আপনাকে সাজেস্ট করতেছি ওই অপারেশনটা করার জন্য। অপারেশন ছাড়া কোনো উপায় নেই না, এখন তো আপনি মাসিক অপারেশন, এই কষ্টে মাসিকই বন্ধ রাখছেন, চিকিৎসা স্থগিত। আপনার তো এখন এক্সট্রিম অবস্থায় আছেন, অপারেশনটা একটা চিকিৎসা। অ্যাডেনোমাইসিস কিন্তু আপনার একটা ফোকাল দেখে অপারেশন এইভাবে করতে বললাম, সহজ। কিন্তু আরেকটা আছে ডিফিউজ অ্যাডেনোমাইসিস, অর্থাৎ তাদের কি হয়, আপনারটা তো একটা নির্দিষ্ট জায়গায় পিছনে, আর তাদের পুরো মাংসপেশি সব জায়গায় এই এন্ডোমেট্রিয়াল টিস্যুগুলো থাকে, পুরোটা একসাথে বড় হয়। সে পুরোটা একসাথে বড় হলে কিন্তু আসলে চিকিৎসা, ব্যথা কমানোর একটাই উপায়, জরায় ফেলে দেওয়া, বাচ্চা হোক আর না হোক। তো সেটা এটা আমি অন্যদের জন্য বলে রাখলাম। আপনার যদি সমস্যা নাই, তো আপনাকে তাহলে আমরা রেডি করি অপারেশনের জন্য। আচ্ছা ম্যাম, এখন অপারেশনটা কয়দিনের মধ্যে করতে হবে? মানে টাকা পয়সা ব্যাপার, টাকা পয়সা জোগাড় করেন, এমন কোনো, এটা তো ক্যান্সার না যে কাল পরশু করতে হবে, আপনি জোগাড় করেন, আসতে দেবেন। কতদিন? না, যত